তার আগে কি ইউজ করতে? তার আগে ফেলাতে করা আর শীতের মাছ, আর এখন ইউজ করে নাম জানি না আবার। আচ্ছা ছবি দেখালে এটা ঠিকই আছে, এটা ঠিকই ছিল, কিন্তু এটা যাবে না। ফেয়ার লাভলি মাখার পরে না স্কিনটা জ্বালা করে, এগুলো জিনিস মাখলে তখন কারো কারো পিম্পলস বের হয়, মানে র্যাশ বের হয়, চুলকায়, সবার যায় না। তারপরে এমনি মানে আমার চুলটায়ও না অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না, মানে এটা আমার বেশি দিন নেওয়া হয়নি। এটাতে দাগও যাবে না অবশ্য মানে 1 মাসের মতো মানে ফেয়ার লাভলির থেকে এটা ভালো। মেন কথা হচ্ছে এটাই বলবো, ফেয়ার লাভলির থেকে এটা ভালো ছিল। হ্যাঁ, এটা হার্বালের, লোটাসের হার্বালের প্রোডাক্ট, এটা প্রফেশনালটা না। তো সেই জন্য এটা দাগের না, মেনলি দাগের জিনিস চাইলে তাহলে দাগটা লাইট হবে, তাহলে সেই জিনিসগুলো দিতে হবে। আর সমস্যা ভেতরের কি আছে? দাগ শুধু এমনি আসেনি, দাগটার ভেতরের কারণ আছে। এবার সমস্যা কিছু পিরিয়ডসের প্রবলেম আছে আছে কি মনে করো যে এখন হচ্ছে হয় না। বয়স কত? 30-এর উপরে, 35-36, অতও হয় না। তাহলে বয়সটা কতটুকুন মাত্র, তাতেই এখনই হয় না। মানে কি কি সেটা একটু খুলে বলো, লজ্জার তো কিছু সবই তাহলে সবই ঠিক আছে, কিন্তু ওই মানে আগে 3 দিন পরিমাণে কম হতো আর কি। এখন মনে করো যে প্রথম দিন একটু মনে করো যে দেখা দিত না, তারপর দ্বিতীয় দিন থেকে নেই। হোয়াইট ডিসচার্জের সমস্যা আছে, সাদা স্নান হয়, আচ্ছা আপনার এমনি কোনো জ্বালা এমনি জ্বালা নাই, এমনি কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যথা ব্যথা করে, পেট ব্যথা করে। আর কালো কালো কালারটা কালো কালো হয়, হয় কখনো রক্তের হয়, কালারটা কিন্তু কখনো হয় না। চাপা চাপা হয়। কখনো হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, তো কোনো চাপে যাবে বেশি না খেয়ে বসে থাকবে, তোমাকে বলেছিলাম। আমার মেয়ে ঠিক থাকলে তাই আমার তুমি টপকে গেলে মেয়েকে কে দেখবে? আগে আমাকে বলো। টপকায় চলবে। তুমি টপকে গেলে মেয়েটাকে কে দেখবে? সেই জন্য গাছ আগে শক্ত হতে হয়। গাছ, একটা গাছ যদি শক্ত হয় তাহলে তার গাছের ফলটাকে দেখে ধরে রাখতে পারে। সমস্যা আছে ওই জিনিসটার। হ্যাঁ, পিরিয়ডসটা যদি আমাদের ক্লিন না হয়, সেটা যদি শরীরের ঠিকঠাক যদি আমাদের সেই জিনিসটা, এটা তো আমাদের বের হয়ে যাওয়ার কথা, সেটা যদি সঠিকভাবে না বেরোয়, সঠিক পরিমাণে না বেরোয়, তার এফেক্টটা আমাদের স্কিনে এসে পড়ে। তো সেইটার জন্য ওই পেটের ব্যথাটাও কমবে, কালারটাও ঠিক হবে, পরিমাণেও ঠিক হবে। এবার তার মধ্যে আমাদের খাওয়া দাওয়াও তো সঠিক আমরা খাই না, না যতটা দরকার। তো সেই ঘাটতিটা পূরণ কোথা থেকে হবে? তো রক্তটা তৈরি কোথা থেকে হবে? তো সেই রক্তটা আমাদের এটা তৈরি করে, যেটা আমাদের স্কিনও ভালো হবে, আমাদের শরীরের সমস্যাটাও দূর হবে। যেহেতু ফার্স্টে উনি বলেছিল, আর যারা ছিল আগে শুনলো, তো এটার উপকারিতাটা, এটা খেলে প্লাস তার সাথে যদি আমরা জিনিসগুলো মাখি, আমাদের একসাথে দুটো কাজই হয়। যখন তখন যখনই আপনি প্যাড ইউজ করছেন, অবশ্যই দেখবেন সেটা যাতে কটন স্যানিটারি সেটা কীভাবে বুঝবো আমরা? যে কোনো স্যানিটারি কোয়ান্টিটি হয়, আমিও একসময় সেটাই করেছি, বাজারে যেটা পাই সেটাই ইউজ করেছি। এটা কখনো স্টে ফ্রি, কখনো যখন যেটা অ্যাড ভালো দেখবো পেয়েছি সেটাই ইউজ করেছি, তাই তো? তো কী করবেন, প্রথম লেয়ারটা এমনি জল দিয়ে ভিজিয়ে নেবেন স্যানিটারি ন্যাপকিনটা। প্রথম লেয়ারটা যদি ইজিলি আমরা তুললাম, তুলে সেটাকে ইজিলি যদি আমরা ছিঁড়তে পারি, তাহলে বুঝবেন ওটা কটন। আর যদি ইজিলি না ছিঁড়তে পারি, ছিঁড়তে গিয়ে তেরা রাখা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ওটা প্লাস্টিক, এক ধরনের পলিথিন। এবং আমার নলেজে যা আছে, মার্কেটে যা আছে, সবই পলিথিন দিয়ে তৈরি। তো যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, ওদেরই একটা স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়, 2-3 রকমের পাওয়া যায়। তো এটা 7টা লেয়ারের হয়, যার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল স্ট্রিপ আছে। হ্যাঁ, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল মানে আমাদের যে জায়গাটা থেকে আমাদের ব্লিডিং হয়, সেই জায়গায় একটা অ্যান্টিব্যাকটেরিয়াল পর্দা দেওয়া থাকে। হ্যাঁ, সেখান থেকে ব্যাকটেরিয়াটা আমাদের ইউট্রাসে আর রিটার্ন আসতে পারে না।
তো দাম যদি আপনারা বলেন তো মার্কেট প্রাইসই চলছে, মার্কেটে যা বাজারে 35 টাকা, যেটা বড় একরাও 35 সেটা টাকা। এটা একদম কটন পাবেন, 7টা লেয়ারে পাবেন। আর বাচ্চাদের প্যাম্পার্সে যেরকম যেই হয়ে যায় না টয়লেটটা